মিয়ানমারে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্প হানা দিয়েছে ২৮ মার্চ। এর মাত্রা ছিল ৭.৭। প্রতিবেশী থাইল্যান্ডেও পড়েছিল এর ভয়াবহ প্রভাব। এর কাঁপুনি অনুভূত হয়েছে বাংলাদেশ, ভারত, কম্বোডিয়া ও চীন পর্যন্ত। মিয়ানমারের প্রাচীন রাজধানী মান্দালয়ে ভূমিকম্পে বেশিরভাগ ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে অসংখ্য ভবন ধসে পড়েছে এবং অবকাঠামো ভেঙে পড়েছে। মান্দালয়ের অবস্থান ভূমিকম্পের কেন্দ্রস্থল সাগাইনের কাছাকাছি ছিল বলেই সেখানে ক্ষয়ক্ষতির মাত্রা বেশি হয়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এই ভূমিকম্পে দেশটিতে ১,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন বলে মিয়ানমারের সরকার জানিয়েছে। মিয়ানমারে এত বড় ভূমিকম্প আঘাত হানার কারণ কি? এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, পৃথিবী ৩টি অংশ নিয়ে গঠিত। এগুলো হলো কোর, মেন্টল ও ক্রাস্ট। পৃথিবীর কেন্দ্রকে বলা হয় কোর। গলিত এই অংশের বেশিরভাগই ধাতব দিয়ে তৈরি। কোরের ওপরের উত্তপ্ত প্রায় কঠিন শিলার স্তর দিয়ে তৈরি মেন্টল, আর এর বাইরের বিশেষ আকৃতির ভূতত্ত্বকে বলা হয় ক্রাস্ট। এটি ক্রমাগত পরিবর্তনশীল টেকটনিক প্লেট দিয়ে গঠিত। পিচ্ছিল আবরণের ওপর বিভিন্ন গতিতে এবং বিভিন্ন দিকে এসব টেকটনিক প্লেটের চলাচলের কারণে শক্তি তৈরি করে। টেকটনিক প্লেটগুলো একটির ওপর থেকে আরেকটি সরে গেলে পুঞ্জীভূত শক্তি নির্গত হয়ে পৃথিবী পৃষ্ঠে কম্পন অনুভূত হয়, যাকে আমরা ভূমিকম্প বলি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ USGS এর ভূকম্পনবিদ উইল ইয়েকের মতে, ভূমিকম্পের মূল ধাক্কার কারণে পৃথিবীর চাপের যে পরিবর্তন হয় তার কারণে আফটারশক বা পরাঘাত হয়। দুটি টেকটনিক প্লেট, ভারত ও ইউরেশিয়া প্লেটের মধ্যে মিয়ানমারের অবস্থান, যা দেশটিকে ভূমিকম্পের বিশেষ ঝুঁকিতে ফেলেছে বলে বলছে বিশেষজ্ঞরা। এ দুটি প্লেটের মধ্যবর্তী সীমানাকে সাইগং ফল্ট বলা হয়। বিশেষজ্ঞরা এটিকে মিয়ানমারের মান্দালয় ও ইয়াঙ্গুনের মতো শহরগুলোর মধ্য দিয়ে উত্তর থেকে দক্ষিণে প্রায় ১,২০০ কিলোমিটার দীর্ঘ একটি সরলরেখা হিসেবে বর্ণনা করেছেন, যা লাখো মানুষকে ঝুঁকির মধ্যে ফেলেছে। USGS এর মতে, ভারত ও ইউরেশিয়া প্লেটের মধ্যে ঘর্ষণের কারণে মিয়ানমারে ভূমিকম্প হয়েছিল, যাকে স্ট্রাইক স্লিপ ফল্টিং হিসেবে বর্ণনা করা হয়েছে। জাতিসংঘের ভূমিকম্প ঝুঁকি মূল্যায়ন অনুসারে ১৯৩০ সালে মিয়ানমারের দক্ষিণাঞ্চলীয় শহর বাগো ভয়াবহ ভূমিকম্পের শিকার হয়েছিল। ৭.৩ মাত্রার ওই ভূমিকম্পে ৫৫০ জনের মৃত্যু হয়েছে। এরপর থেকে দেশটিতে বেশ কয়েকবার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। এবারে ভূমিকম্পে মিয়ানমারের মান্দালয় ভবন ধসে পড়ে, রাজপ্রাসাদ ক্ষতিগ্রস্ত হয় এবং ইরাবতী নদীর উপর প্রায় শতবর্ষের পুরনো আভা সেতু ধসে পড়েছে। মিয়ানমারের বর্তমান রাজধানী নেপিডো এবং সাবেক রাজধানী ইয়াঙ্গুনেও ক্ষতিগ্রস্ত হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সারা দেশে কমপক্ষে ১৪৪ জন নিহত হয়েছেন।